গন্ধরাজ চিকেন পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে এবার আমরা দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর এতে দিয়ে নেব আদা, রসুন এবং লঙ্কা গ্রেট করে রেখেছিলাম কিছুটা, সেটা। এরপর এতে দিয়ে নেব একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা রস বের করে রেখেছিলাম, সেটা। এরপর একটি গ্রেটার নেব আর একটা গন্ধরাজ লেবু নিয়ে তার ওপরের যে সবুজ অংশটা হালকা হাতে গ্রেট করে নেব। মনে রাখবেন এতে যেন সাদা অংশটা চলে না যায়, তাহলে তেতো হতে পারে। ভালো করে গ্রেট করে নিয়ে এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমরা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর একটা বাটি নিয়ে নিলাম, তাতে একটা ডিম ফাটিয়ে নিলাম। এতে দিয়ে নেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এরপর এতে দিয়ে নেব 1 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এরপর মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মনে রাখবেন এতে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন এতে কোনো প্রকার লাম্পস নেই। এরপর এতে আমরা সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নেব। চিকেনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হতেই এতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এরপর এতে আমরা এক এক করে চিকেনটা দিয়ে নেব। মনে রাখবেন এটা কিন্তু আপনাদের একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। এটা আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এক পাশ ভাজা হলে একটু উল্টে পাল্টে নিলাম। উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন এটা এখন প্রায় ভাজা হয়ে এসছে। এরপর এটা আমরা একটি পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ চিকেন পকোড়া। এটা আমরা সসের সাথে সার্ভ করে নেব।